একটি রাত্রি শবে কদর নামটি যার, এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরা মুচাই পাপীর দুঃখ ভার। এই মাসেতে নাজিল হলো নবীর উপর আল কোরআন, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। এই মাসেতে দুইটি খুশি, একটি খুশি ইফতারের, এই মাসেতে দুইটি খুশি, একটি খুশি ইফতারের, অপরটি হয় আল্লাহর দিদার, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না কো আল্লাহর দার। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। জন্নাতেরি 8 দরজা, রাইয়ান নামের একটি দ্বার, জন্নাতেরি 8 দরজা, রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এদের তো আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরি পৈগম নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। যখন রমজান মাস এসে যায়, ইজা দাখাল রমাদান, যখন রমজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবাস সামা, তখন আসমানের দরজাকে খুলে দেয়, ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয়। কারণ এই রমজান মাসটার এত গুরুত্ব দিয়েছেন আল্লাহ, এত গুরুত্বপূর্ণ মাসটা দিয়েছেন যাতে করে আমার বান্দারা এই রমজান মাসের নেকিকে যেন তারা লুটে নেয়, ইবাদত করে যেন তারা পাপ মুক্ত হয়ে যায়। রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ, এত কিছু হওয়ার পরও শেষে শয়তানকে পর্যন্ত জিনজির দিয়ে বেঁধে দেয়, যাতে শয়তানের প্রচারণায় পড়ে, শয়তানের পাল্লায় না পড়ে, তারা যেন খারাপ কাজে না চলে যায়। এজন্য আল্লাহ এতগুলো ব্যবস্থাপনা করেছে। তবে একটা প্রশ্ন আসবে, মুফতি সাহেব আপনি হাদিস শোনালেন, তবে একটা প্রশ্ন,
রমজান মাস আসছে, তাও তো অনেক মানুষ দেখছি চুরুক চুরুক বেরি টানছে যে। রমজান মাসে দেখছি আরো অনেকে আছে খায়, অনেক অন্যায় কাজে লিপ্ত আছে। যেটা আপনি বললেন সংসার শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেয়, বাধার কারণটা কি? যাতে মানুষ পাপে না লিপ্ত হয়। তো রমজান মাসে মানুষ পাপ করে না? করে না? নাই করে তো। একটা উদাহরণ দিলে যথেষ্ট, ইশারা বি কাফি। উদাহরণটা কি? উদাহরণটা ধার করছি কার কাছ থেকে? ডক্টর জাকির নায়েকের কাছ থেকে। ডক্টর জাকির নায়েককে যখন প্রশ্ন করা হলো যে রমজান, আপনি বললেন এই হাদিসটা তো রমজান মাসে মানুষ অনেক আছে গুনাহ কাজ করে, তখন তিনি উত্তর কি দিয়েছিলেন? উত্তর কি দিয়েছিলেন? উত্তর দিয়েছিলেন, আচ্ছা বলো তোমরা কি বাঘ দেখেছো কিনা? বলছে বাঘ দেখেছি। আচ্ছা বলো বাঘটা খাঁচার মধ্যে তাকে রাখা আছে, তুমি কোন চিড়িয়াখানা গেলে দেখবে খাঁচার গণ্ডিতে তাকে বেঁধে রাখা আছে, কিংবা কোনো একটা খাঁচাতে তাকে বন্দি করা হয়েছে। এখন তুমি দূর থেকে দেখছো যে বাঘটাকে ধরে রাখা হয়েছে খাঁচার মধ্যে। এখন তুমি যদি ভণ্ডামো করার জন্যে, তুমি যদি ওই বাঘটাকে দেখার জন্য বেশি নিকটবর্তী চলে যাও, কাছাকাছি চলে যাও, দিয়ে তুমি ওর শিকল খানকে ধরে দিয়ে যদি বলো বাঘ কেমন আছিস রে, আচ্ছা বলেন বাঘটা আপনাকে রাখবে না আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে? জি, আপনি ওর কাছাকাছি হয়ে গেলেন, বাঘ তখন একদম খাবলে, একদম চিতাবাঘের মতন এমন খাবলে আপনাকে ধরার চেষ্টা করবে, যে আপনাকে টেনে নেওয়ার চেষ্টা করবে যদি আপনি তার কাছাকাছি হন। বাঘ তো বাঘই, তো ও আপনাকে ছাড়বে না যদি কাছে পেয়ে নেয়। ঠিক তেমনি ভাবে মানুষ জানে এটা অন্যায় কাজ, এটা অশ্লীল কাজ, যদি সেই মানসিকতাকে দূরে সরিয়ে দেয়, যদি সে সরে যায়, আর যদি রোজা নামের পেটেন্টটাকে সে যদি ধরে রাখে, তাহলে তাকে তার ব্রেন নাড়া দেবে যে এটা যাওয়া ঠিক নয়। আসলে যারা যায় না ওরা যে পাপ করে, তো ওই বাঘের মতনই তারা স্বভাবটা ব্যবহার করে। বাঘের কাছাকাছি যেমন গেলে তার রেহাই নাই, তাকে খাপড়ে ধরে, ঠিক তেমনি ভাবে শয়তান যেগুলো মানুষের আগে থেকে মানে প্রেটেন্ড করে রেখেছেন, শয়তান মানুষকে যেভাবে তার অভ্যাসে পরিণত রেখেছেন, ওই অভ্যাসটা তাকে আক্রমণ করে। আগে থেকে তো খারাপ কাজে লিপ্ত আছে, জন্য ওই দিকে ধাবিত হয়ে যাচ্ছে। জি, শয়তান বাঁধে আমার আপনার কল্যাণের জন্য। চলুন, আমরা অনেক মানুষ আছি, আমি আজকে বয়ানটা শেষ থেকে শুরুতে নিয়ে যাব, কারণ কদিন থেকে প্রথম থেকে শুরু নিয়ে যাচ্ছি, তো কোথাও ফুল আলোচনা করতে পাই না। ওই জন্য আমি শেষ থেকে প্রথমের দিকে নিয়ে যাব, তারপর যা হয়। কি বলছি? কারণ 83-84 আয়াত ছেড়েছি, 85 নম্বর আয়াত ধরেছি। রমজান মাস আসলে আমরা অনেক মানুষ হাই হুতাশ করি, অনেকে আবার বাঁচার জন্য পরিকল্পনা করি যে কি করে বাঁচা যায়। অথচ হতভাগা তারাই যারা রমজান মাসকে পেল, কিন্তু রমজান মাসকে কি পাপ মিটাতে পারলো না। তাহলে একটা হাদিস শুনুন, তারপর আমি আয়াতের দিকে যাই। আল্লাহ রাসূল যখন প্রথমে মিম্বারে উঠলেন, রকিয়াল মিম্বার, ফাকালা আমিন আমিন আমিন, 3 বার আমিন বললেন। তো এইরকম দৃশ্যটা সাহাবীরা এর আগে দেখেনি। ফাকিলা লাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, আপনি এরকম করলেন, আপনি যে এরকম 3 বার আমিন আমিন বললেন, মা কুনতা তাসনাউ হাদা, আপনাকে তো এরকম আগে দেখিনি। আগে তো আপনি সিঁড়িতে চড়েছেন মিম্বারে, কিন্তু এইরকম দৃশ্য আপনাকে 3 বার আমিন আমিন বলা দেখিনি। এটা কি করে কেন আপনি করলেন? তখন বিশ্বনবী সাহাবীদেরকে উত্তর দিলেন, সাহাবীরা, আমি 3 বার আমিন আমিন বললাম, এটা তোমরা দেখেছো, এটা দেখার কারণ কি? এটা আমার করার কারণটা কি? ফাকালা জিবরিল, যখন জিবরিল আসলো, জিবরিল এসে তিনি বলা শুরু করে দিল, প্রথম নম্বরে যেই ব্যক্তি রমজান মাসের রোজাকে পেল, রমজান মাসের সিয়ামকে পেল, অথচ সিয়াম পাওয়ার পরেও তার পাপকে মিটাতে পারল না, তার পাপ মোচন করতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। যখন জিবরিল আমিন এই কথা বলেছেন, তো আমি সঙ্গে সঙ্গে আমিন বলে দিয়েছি। রমজান মাস পেল, কাপচুরি করার কোনো কায়দা নাই, পেয়েছেন রমজান, আপনাকে রমজানের রোজা আপনাকে রাখতে, মাসে রোজা রাখতে হবে। এখন রোজা
রাখলেন বাই না রাখলেন, একটা কথা বোঝার চেষ্টা করেন। রমজান মাস পেলেন, কিন্তু রমজান মাস পেয়ে আপনার পাপ আপনি মিটাতে পারলেন না, পাপ মোচন করতে পারলেন না, তো আল্লাহ রাসূল বদদুয়া জিবরিলের সঙ্গে যুক্ত হয়ে গেলেন, দিয়ে বললেন আমিন। আল্লাহ রাসূল উম্মতে মুহাম্মাদীর জন্য তিনি বদদুয়া চান না, তিনি সব সময় চাইতেন আল্লাহ আমার উম্মতে মুহাম্মদ, আমার উম্মতিদের কি হবে কি হবে, এ নিয়ে তিনি কাঁদতেন, সারা রাত পার করে দিতেন উম্মতির জন্য, আমাদের জন্য। অথচ এখানে আমিন যুক্ত করে দিলেন। রমজান মাস পেল, কিন্তু রমজান মাস পাওয়ার পরে তার পাপ মেটাতে পারলো না। দ্বিতীয় জায়গাতে আমিন বললেন কেন? দ্বিতীয় জায়গাতে আমিন বলার কারণ হলো, জিবরিল আমিন বললেন, যেই ব্যক্তি পিতা মাতা বার্ধক্যে চলে গেছে, আর পিতা মাতা মা কিংবা বাবা কোনো একজনকে পেল, কিন্তু পিতা মাতাকে পাওয়ার পরেও সেই জান্নাত নিতে পারল না, এক কথায় বাপ মায়ের খিদমত করে জান্নাত নিতে পারল না, বাপ মাকে সন্তুষ্টি করতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়। একটু এই কথাটা বলি কেন, সামনে রমজান মাস, তো এই কথাটা খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যে আর সামনে রমজান মাস আসছে। তো রমজান মাস আসছে, তো অনেকের আমি দেখি যে বাপ আর বেটার সঙ্গে সম্পর্ক ভালো নেই, রাগারাগি আছে, গুসা আছে, কেন অমুক জিনিস হয়ে গেছে, বাপের সঙ্গে কথা বলে না। অনেকে আছে মায়ের সঙ্গে কথা বলে না, কেন ওর সাদা চামড়ার বহু বলে দিয়েছে, তো বহু বলে দিয়েছে, যা হয় হবে। এখন মনের মতন বউ একটু বলে দিয়েছে তোমার মা এরকম, তোমার বাপ এইরকম, যখন ও কয়েছে তোমরাও এরকম, তো তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই।